শিলিগুড়ি পৌর নিগমের 40তম বোর্ড মিটিং ঘিরে শুক্রবার দেখা গেল নাটকীয় পরিস্থিতি। শুরু থেকে শেষ অবধি উত্তেজনা, বাকবিতণ্ডা ও রাজনৈতিক টানাপোড়েনে সরগরম ছিল মিটিং। শাসক দলের অন্দরেই ফাটল। অন্যদিকে বিজেপি ও সিপিএম এর বয়কট, সব মিলিয়ে নজরকাড়া ছিল এদিনের পুরো বৈঠক। এদিনের বৈঠকে প্রধান আকর্ষণ ছিলেন তৃণমূলের মেয়র পরিষদ তথা শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন। বেশ কয়েকদিন ধরেই কাজ নিয়ে বঞ্চনা এমন অভিযোগ এনে মেয়র পরিষদ থেকে পদত্যাগের জল্পনা উস্কে দিচ্ছিলেন দিলীপ বর্মন। অনুমান ছিল শুক্রবারের বোর্ড মিটিং এ হয়তো তার সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে তিনি ক্রীড়া, ট্রেড লাইসেন্স এবং হাউজিং ফর অল দপ্তরের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন। সেই মতো এদিনের বৈঠকে উপস্থিত হয়ে নিজের ক্ষোভও ব্যক্ত করেন দিলীপ বর্মন। তার বক্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে দেখা যায় মেয়র গৌতম দেবকে। যদি আমার ডিপার্টমেন্টকে দিয়ে যায় আমি সার্ভে করে বা কোনো কাউন্সিলর যদি যে ডিপার্টমেন্টকে যদি বলে যে আমার এলাকায় প্রবলেম আছে তোমরা গিয়ে দেখো, তার দায়িত্বটা তাদের গিয়ে দেখার। কিন্তু তার বিনিময়ে যদি কথা শুনতে হয় যে তোমাদের ওখানে সার্ভে করতে যাওয়ার জন্য কে বলেছে, তোমাদেরকে কি স্বার্থ আছে ওখানে সার্ভে করার, এর কারণটা কি? তাহলে ওই ডিপার্টমেন্টে থাকার কি কারণ আছে? ওই ডিপার্টমেন্টে যখন কাজই করতে পারবো না তাহলে ওই ডিপার্টমেন্টে থাকবো না। স্টাফ কোথায় চলে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে না, কখন কোন স্টাফ ওই ডিপার্টমেন্ট থেকে কোন ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। এর আগেও আমি বলছি, তখন ঘরে বলছি, এখন আমাকে বাইরে বলতে হচ্ছে, যেহেতু আমার মান সম্মান থাকবে না। যেখানে আমার মান সম্মান নাই সেখানে আমি এখানে নাই। আমি এই বোর্ডে আসছি, আমি 3টা ডিপার্টমেন্টের দায়িত্ব যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে কোনো না কোনো কর্নার থেকে আমাকে অবহেলা করা হচ্ছে, এটা কিন্তু সঠিক হচ্ছে না। তবে সমস্ত জল্পনাকে পাশ কাটিয়ে পরবর্তীতে তিনি জানিয়ে দেন সমস্ত কিছু আলোচনার মধ্যে দিয়েই মিটিং এ ফেলা হবে। না, আমি যদি এতটাই জানতাম আজকে প্রথম কিন্তু বোর্ডে প্রথম দিন কথা বলতে আসছি, আর বোর্ডেও কিন্তু নতুন আসছে 3 বছর 3 মাস কি 4 মাস। আমি এবার প্রথম প্রশ্ন এবার আজকের দিনই করলাম, অন্যদিন করিনি কিন্তু। ঠিক আছে, ভুল হতেই পারে। মেয়র গৌতম দেব অবশ্য জানিয়েছেন সমস্ত অভিযোগ তথ্য সহকারে বোর্ড মিটিং এ তুলে ধরা হয়েছে, বাকি আলোচনার উপর মহলে হবে। এদিকে কিছু কাজের পদ্ধতি বা কিছু বলেছে, সেটা নিয়ে আমি যা বলার আমি বলেছি। আমি তথ্য প্রমাণ নিয়ে কাজ করি, তথ্য প্রমাণ নিয়ে বলেছি। এটা নিয়ে আমি আর বিশেষ কিছু এখানে বলবো না। বাকিটা যে ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং যে ফোরামে বিষয়গুলো বলা দরকার সেটা সেই ফোরামে বিবেচিত হয়। এদিনের বৈঠকের আগেই সিপিএম এর কাউন্সিলররা বয়কটের কথা ঘোষণা করে। অন্যদিকে শুক্রবার মিটিং শুরুর সঙ্গে সঙ্গে বিজেপি কাউন্সিলররাও বেরিয়ে যান সভাকক্ষ থেকে। কারণ হিসেবে তারা জানান মুর্শিদাবাদ ঘটনার শোক প্রস্তাব না আনার প্রতিবাদে এই সিদ্ধান্ত। ক্ষতি হলো সেবেলা কারো কোনো বক্তব্য নেই, বেরিয়ে এলেন কেন? কিছুই নেই। এই বোর্ড সভা, এই বোর্ড একদম অগণতান্ত্রিক। এই সনাতনী বিরোধী বোর্ডে আমরা 1 মিনিট থাকতে চাই না। কারণ এই বোর্ড যেভাবে মিটিং ডাকছে, এখানে শোক প্রস্তাব আনা হয়েছে। জওয়ানদের সম্মান জানাতে আমরা সম্মান করছি, কিন্তু মুর্শিদাবাদে যে ঘটনা, ধুলিয়ানে যেভাবে সনাতনীদের মারা হয়েছে, এই রাজ্য সরকার সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আজকে আমরা বারবার বলছি মুর্শিদাবাদের ঘটনাকে এখানে আনা হচ্ছে না কেন, তাদের সম্মানে শোক প্রস্তাব আনা হচ্ছে না কেন। তারপরে আমাদের প্রতিবাদ জানাচ্ছে। আমরা দুঃখের বিষয়, আমরা কোন রাজ্যে বাস করছি যে এখানে সরেআম প্রচুর সনাতনীদের মারা হচ্ছে। মিটিং চলাকালীন আরো উত্তেজনা ছড়ায় যখন তৃণমূলের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মাও একাধিক ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করেন। আমি ওটা বলছি না, আমি বলছি যে আমাকে ওটা দেওয়া হোক। আমাকে, আমি যেহেতু বোর্ড মিটিং এ অনেকগুলো আসিনি, ওই কপিটা আছে। আর এখন না দেখলে কখন দেখবো? আমি ওটা তো আছি, তো আমাকে দিতে বলুন না। ঠিক আছে, আচ্ছা, অন্য ব্যাপার নাই। অন্যদিকে সভার শেষ দিকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব। প্রস্তাব পাশ হয় যে রাত 12টার পর শহরের কোথাও মাদকদ্রব্য, পানশালা বা মদের দোকান খোলা রাখা যাবে না এবং এই নিয়ম ভাঙলে পুলিশের ভূমিকা থাকবে কঠোর। পাশাপাশি কমার্শিয়াল বিল্ডিং এর রুফটপ রেস্টুরেন্ট নিষিদ্ধ এবং পার্কিং আইন ভাঙলে কড়া পদক্ষেপের কথাও জানান মেয়র। বলবো একটু সংক্ষিপ্ত হয়েছে। লেফটরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের কি কি কারণে তারা আজকে মিটিং এ আসবেন না। আর বিজেপি এরা যখন
জয়ন্ত বিষ্ণুর নালিকার থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের শোক প্রস্তাব হচ্ছিল, তখন তারা শাউটিং করে আরো কিছু পলিটিক্যাল ডিমান্ডস তারা রেখে তারা সভা ছেড়ে তাদের যে মোশন কোশ্চেন ইত্যাদি ছিল তারা সেগুলো করলো না, তারা বেরিয়ে চলে গেল। সুতরাং এটা তারা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারলো না আজকে, সেটা তাদের বিষয়, তারা করেনি। এই বিষয়গুলো আছে আমাদের। এখন আপনারা জানেন যে পরপর 1 মাসে আমরা 2টো করে এমআইসি করছি। 2টো এমআইসি যতগুলো আমাদের বিষয় সেগুলো আমরা অ্যাপ্রুভাল করেছি। বার এবং পাপ আমরা শিলিগুড়ি মতো শহরে আমাদের মনে হয়েছে যে মধ্যরাত্র 12টার পরে এই নাইট লাইফটা মানুষ বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা নিতে পারছে না, এবং এটা সীমান্তবর্তী এবং বিভিন্ন রাজ্যের সীমানা, বিহার, অন্যান্য জায়গা, পাহাড়, বাইরে থেকে প্রচুর মানুষ বিশেষ করে শনি রোববারে এসে যান। তাদের কারা আসছে কারা যাচ্ছে গভীর রাতে খুব এটা একটু সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা ইউডিএম এর ডিপার্টমেন্টকে গভর্নমেন্টের কাছে বলেছি যে গভর্নমেন্ট এটা ইউডিএম এর ডিপার্টমেন্ট তারা বিবেচনা করে এটা কথা বলুক, এক্সাইজের সাথে কথা বলে রাত্রি 12টায় যদি এগুলো বন্ধ করায়, আর যেগুলো অফ শপ আছে সেটা 10:30টার পর আমরা বন্ধ রাখার প্রস্তাব আজকে দিয়েছি। এর সাথে উন্নয়নমূলক বিভিন্ন কাজ তার প্রস্তাবগুলো আমাদের কাছে আছে। আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি।